মানুষ ঈদের দিন কি সেমাই রান্না করে, আর আমি ঈদের আগের দিন কি সেমাই রান্না করা শুরু করে দিয়েছি। তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? চামচ কোথায় গেল? কি সেমাই রান্না করবো সেটাও শেয়ার করি। দাঁড়াও, কি সেমাই বলো তো? একটা প্রাণ প্রাণ লাচ্চা সেমাই, 2 প্যাকেট সেমাই রান্না করবো। দুধ নিয়েছি 1.5 কেজি। কি মা, কি হলো মামনি? কি না, ওটা বেশি পাইকে গেছে তাই। কই মা, কই বেটমনি? ও কলার খুশাস হচ্ছিল, খাও। মোহনা দেখো কলা ছিলে ছিলে কি করেছে, দেখো, দেখছো? এটা কি ঠিক? একটা করে খাবে, একটা করে সিলবে না, একবারে সিলে রেখে দিয়েছে। না, তাড়াতাড়ি খেয়ে নাও। এই দেখো কড়াই, অর্ধেকের বেশি দুধ, এখানে 1.5 লিটার দুধ। দুধ দিয়ে এখন 2 প্যাকেট সেমাই রান্না করব। ঈদের আগের দিন সেমাই রান্না করছি কি জানো? আমার ছোট ভাবি আছে, ছোট ভাইয়ের বউ, ওই মহিলার বলে আমার হাতে সেমাই খেতে খুব ভালো লাগে। তো ঈদের সেমাই আমাকে রান্না করে দিতে হবে। তো হচ্ছে যে সবকিছু পাঠাচ্ছে, কালকে আসছিল, বাজারে গেছিল, সবকিছু নিয়ে আসছিল, রেখে দিয়েছিলাম। তো এখন সেমাই রান্না করে ফোন দিবানি, সিলেক্ট পাঠাবি না, ছেলে এসে নিয়ে যাবি না। ঈদের দিন রান্না করে লাগবে না, ফ্রিজে রাখবে, ঠান্ডা ঠান্ডা খাবে, সহ্য করা যায়। আল্লাহ, এই হলো কাহিনী ঈদের আগের দিন কি সেমাই রান্নার, বুঝছো? তো দুধটা যে সুন্দর করে এলাচ, দারচিনি, চিনি দিয়ে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সুন্দর করে বলক তুলে তুলে জাল দিয়ে নিয়েছি। আর সেমাইয়ের প্যাকেটটা কেটে নিয়েছি, সেমাই দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সেমাইটা যেন অনেক টেস্ট হয়, স্বাদ হয়। আল্লাহ, আমার ভাইয়ের বউ যেন ফ্রিজে রাখি ঈদের দিন তৃপ্তি সহকারে সবাইকে নিয়ে খেতে পারে। 2 প্যাকেট, এই যে 2 প্যাকেট সেমাই। সেমাই দুধ যত বেশি হবে, সেমাই তত সুন্দর হবে, টেস্ট হবে। এভাবে একটু সুন্দর করে নেড়ে ছেড়ে দিই, সেমাইটা গলে যাক। দেখো কত দুধ ছিল, আস্তে আস্তে যত নাড়ছি তত সেমাইটা গলছে আর দুধ চুষে নিচ্ছে, দেখছো? আস্তে আস্তে দুধ আরো টেনে নেবে। ব্যাস, এখানে 1.5 লিটার দুধ। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলা সে সবার মধ্যে সবাই ভালো আছো, সুস্থ আছো।
মনে চুপ করে আম্মু। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। মোহনা বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা সবাই আমি রিকোয়েস্ট করলাম। তো ভিডিওগুলো সবাই দেখবা, পাশে থাকবা, সাপোর্ট করবা। আর তোমাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ঈদ উল আজহার শুভেচ্ছা 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 সবাইকে। তোমরা যে যেখানে আসো, যেখান থেকে আমার ব্লগগুলো দেখো, আমাদের পাশে আসো, সাপোর্ট করো। তোমাদের সবাইকে ঈদ মোবারক। আমি এখানে বসবো। হাই মা। ওই দেখো গতকালকে যে ফ্যান কিনলাম না, সেই ফ্যান এই দেখো আমাদের সেট করে দিয়েছে। আম্মু তুমি ফ্যান দাও তো। বিআরবি লাভলি সেই ঝড়ের মতো বাতাস হচ্ছে। আম্মু তুমি ফ্যান দাও তো। দেব আম্মু। ওদের আঙ্কেলে দেখো তো। ফ্যান দিয়ে দেখাবো। ফ্যান এই তো, এই দেখো আমাদের ফ্যান চলছে, গরমের সঙ্গী বিআরবি ফ্যান। তো এই দেখো আমাদের কুরবানির গরু, মানে আমরা একটা অংশীদার গরুর গোশত, কুরবানির গোশত অবশ্যই পাবো। সেখানে বললাম আমাদের কুরবানির গরু। এই দেখো আমাদের বাড়িওয়ালা আঙ্কেল আর আমাদের পাশে যে ফ্ল্যাট আছে, ফ্ল্যাটে একটা আঙ্কেল আন্টিটা ভাড়ায় থাকে, ওই আঙ্কেল আন্টিরা মিলে আর বাড়িওয়ালা আঙ্কেলরা মিলে এই দেখো কুরবানির গরু নিয়ে আসছে একসঙ্গে। কুরবানি দিবে। গরুটা অনেক সুন্দর, ব্ল্যাক, অনেক বড় সড়ো। তা ওই আঙ্কেল হচ্ছে ঘাস খাওয়াচ্ছে বিকেলবেলা, আর আমরা হচ্ছে দাঁড়ায় দাঁড়ায়, আমি আর মোহনা দাঁড়ায় দাঁড়ায় দেখছি। মোহনা গল্প করছে, মোহনা খুব সাহস, মোহনা গরুর সামনে চলে যাচ্ছে। তা আমি বলছি মোহনা ওইভাবে গরুর সামনে যায় না, ঢিপ মারবে, ঢিপ মারলে মাথা তুলে আছাড় মারলে শেষ। মোহনার খুব সাহস, গরুর মাথার সামনে চলে যাচ্ছে। এই কাপড় চোপড় মেলা আছে, উঠাবো এখন বিকেলবেলা। আমাদের ঈদের বাজার তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? তার আগে তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নিই। তোমাদের সবাইকে ঈদুল আজহার অনেক 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 শুভেচ্ছা। আর সেই সঙ্গে এর একটা বিষয়ে সতর্ক করলাম, যে গরম পড়ছে রে ভাই, আমাদের তো আমরা মানে মধ্যবিত্ত থেকেও নিচু লেভেলের ফ্যামিলি, আমাদের তো কুরবানি নাই, সেই সামর্থ্য আল্লাহ দেয়নি, দিবে নাকি সেটাও জানি না। সব কিছুর মালিক আল্লাহ। আর তোমাদের যাদের সামর্থ্য আছে, এই গরম পড়ছে রে ভাই, এমনিতে ঠিক থাকা যাচ্ছে না। এই গরমে যেন আবার কোরবানির গোশ বেশি বেশি করে খেয়ে স্টক না করো, পরিমাণ মতো খেও, লিমিট ক্রস করো না, লিমিটের ভিতরে থেকো, ঠিক আছে? আর তোমরা যে যেখান থেকে আমাদের ব্লগ দেখো, আমাদের পাশে আছে, আমাদের সাপোর্ট করো। আমাদের সবাইকে রইল ঈদ উল আজহার অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা এবং দোয়া সবারই যেন সুন্দরভাবে কাটুক। কোরবানির গোশ খেয়ে কেউ যেন অসুস্থ হয়ে না পড়ে। আমিন। তো ঈদের বাজার তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? এই দেখো ঈদের একদিন আগে আমাদের বাজার, ঈদের আগের দিন রাত্রে আমাদের বাজার, এখন রাত্রেবেলা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেমাই কি আগে সেমাই থেকে শুরু করি। সেমাই, এটা হচ্ছে লাচ্চা সেমাই, শেফ জিনিয়াস লাচ্চা সেমাই। এই সেমাইটার এত সুন্দর টেস্ট আর এত স্বাদ, বগুড়ার অনেক সুন্দর টেস্ট। আর সেমাইয়ের একটা সেমাই শেয়ার করি, বনফুল। এই দেখো বনফুল সেমাই, সেমাই গেল 2 পদের। আর এই যে জর্দা সেমাই রান্নার জন্য কুলসম সেমাই।
সেমাই পর্ব শেষ। তারপরে আসলো এলাচ দারচিনি গেল। তারপরে আসলো ঘি। তারপরে আসলো সাবান হাত ধোয়ার জন্য। গোসল করবো না ঈদের দিন, গোসলের সময় ডেটল সাবান দিয়ে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে গোসল করবো। ডেটল গেল। আর এটা একটা জীবাণুমুক্ত সাবান স্যাভলন। খাবার হচ্ছে কুরবানির গোশ দিয়ে খেতে হবে, স্যাভলন সাবান দিয়ে হাত পরিষ্কার করে জীবাণুমুক্ত করতে হবে। গেল তো। আর একটা দেখো এসিআই সুপার সল্ট লবণ। আর কিশমিশ। আর কি গেল, এটা হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য কালার ডাউল। এটা হলুদের গুঁড়া, এটা মরিচের গুঁড়া, এটা ধনিয়ার গুঁড়া, লুজ জিরা। আর এই যে এখানে তেল। এক লিটার দিসকা তেল, আমি তো 2 লিটার দিতে বললাম। লোকটা তো ভুল কাজ করেছে দেখছি। আমি বললাম 2 লিটার দিন যা, তেলটা নিলে তোমার বেশি দিন থাকতো। 1 লিটার দিছে। আচ্ছা হইলো থাক। আরেক দেখো 3 কেজি চিনি, 1 বস্তা চিনি। চিনি এর ভিতরে ব্যাগের ভিতরে বাজার আছে না লিস্টের কাগজ। এই দেখো চিনি, এগুলো সেমাই, চিনি, সাবান, ঘি, মশলা টশলা সাবজেক্ট গেল। এবার আসি এই দেখো কাঁচামরিচ পর্ব। আলু নিয়েছি 1 কেজি। মোহনা আলু খেতে খুব পছন্দ করি। আর নিয়েছে বাবা শশা নিয়ে এসছে। আর এখানে আদাগুলো অনেক সুন্দর সুন্দর গো। আদা দেখে জানপ্রাণ ভরে যাচ্ছে। আদা নিয়ে এসছে। রসুন মানে 1/2 কেজি নিচ্ছে। আর পেঁয়াজ নিয়েছে 1 কেজি। এই দেখো এই হলো আমাদের বাজার ঈদের। আর একটা জিনিস শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, শেয়ার করি। এই দেখো সোনালি মুরগি আছে, বুঝছো? এখানে সোনালি মুরগি আছে। তো সোনালি মুরগি আমি ফ্রিজে রেখে দিয়েছি। সকালে খিচুড়ির সঙ্গে সাদা ভাতের সঙ্গে খাবো, পরে গরু গোশ রান্না করবো। এই হলো কথা। 1 লিটার তেল দিছে। তো এখন রাত্রি বাজে 11টা হচ্ছে। মেহেদি পড়া হয়নি। মেহেদি দেখো পড়া শুরু করেছি। পায়ে পড়েছি অলরেডি। পায়ে দেওয়া হয়েছে, আমারও পায়ে পড়েছি, মোহনারও পায়ে পড়েছি। তো বিকেলবেলা আমি আর মোহনা মেহেদি পড়বো। সেই সময় ওর বাবা ফোন দিল, আসো বাজারে, আসো বাজার করে দিই। তো আমি আর মোহনা গেলাম। গিয়ে বাজারে গিয়ে সেই মোহনার হচ্ছে ভালোই হলো, আইসক্রিম টাইসক্রিম খাওয়া দাওয়া করলো। তারপরে হচ্ছে বাজারে গিয়ে ওর বাবার সঙ্গে বাজার টাজার সব করলাম। করে আস্তে আস্তে রাত্রি হয়ে গেল। তো ওই দেখো মোহনা ঘুম গিয়েছিল। মোহনা তারপরে মেহেদি দিব, মোহনা ঘুম গিয়েছিল। তো এই মাত্র উঠলো। তো দেখো এই যে হাতের উপর গোল একটা বৃত্ত দিলাম। আর এই যে আঙুলে এইভাবে দিলাম। তো এইভাবে দিয়ে মেহেদিটা কমপ্লিট করলাম। মেহেদিটা মোহনাকে দিয়ে দিব। তো ব্লগটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।